দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি নোয়াখালী দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি লক্ষ্মীপুর বিষ্ণুনগর এলাকায়। এই এলাকায় আসলে কি পরিমাণে পানি এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা অনেকটা ইনফরমেশন নিয়ে কিন্তু এখানে আসছি যে এখানকার মানুষ ত্রাণ থেকে বঞ্চিত। যারা রাস্তার মুখে রয়েছে, প্রবেশ মুখে, তারা কিন্তু ত্রাণ দিয়ে চলে যায়, কিন্তু ভিতরে প্রবেশ করে না। কারণ যে রাস্তা প্রবেশ পথ এটা অনেকটা এলাকা জুড়েই কিন্তু বা অনেক দূর পর্যন্ত রাস্তা পানি থাকার কারণে ভিতরে গাড়ি প্রবেশ করে না, যে কারণে হচ্ছে যে একটু দুর্গম এলাকার মানুষ ত্রাণ থেকে বঞ্চিত বা ত্রাণ পাচ্ছে না। তো আমরা যারা স্বেচ্ছাসেবক ক্যাম্পেইন করে একদম লক্ষ্মীপুর 0 পয়েন্ট রয়েছে ওখান থেকে ইনফরমেশন নিয়ে একদম দুর্গম এলাকায় চলে আসছি, যাতে করে একদম সবার কাছে এই ত্রাণটা পৌঁছে দিতে পারি। তো আমরা কুমিল্লা দাউদকান্দি থেকে আসছি, আমরা কয়েকজন স্বেচ্ছাসেবক কর্মী নিয়ে সাথে সাথে আসছিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এসে যে আমাদের স্বেচ্ছাসেবক কর্মী, পাশাপাশি এই এলাকার লোকাল কিছু স্বেচ্ছাসেবক কর্মী রয়েছে, তাদের সমন্বয়ে কিন্তু আমরা ত্রাণগুলো প্রতিটি পরিবার বা প্রতিটি যারা প্রাপ্য, অ্যাটলিস্ট যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। তো আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। তবে এখানকার যারা লোকাল অথরিটি রয়েছে, যারা লোকজন রয়েছে, তাদের কাছ থেকে আমি ইনফরমেশন নিয়ে এই ভিডিওটা বানাচ্ছি। কারণ এই সময়ে ভিডিও মেক করা যদিও বলে থাকে অনেকেই নিষেধ, আসলে এটা বোঝানোর জন্য যে এখানে কি পরিমাণে। তবে আমরা রাস্তার প্রবেশমুখী ত্রাণ দিয়ে চলে যাই, ভিতরে যে কি পরিমাণে ত্রাণের প্রয়োজন হতে পারে সেটা আমরা অনেকেই উপলব্ধি করি না বা বুঝতে চেষ্টা করি না। তো আপনারা চাইলে যদি কেউ যে কোনো জায়গা থেকে ত্রাণ নিয়ে আসেন, তাহলে যদি ঢাকা চিটাগং রোডে আসেন নোয়াখালী বা ফেনীর উদ্দেশ্যে, তাহলে রাস্তা থেকে কাউকে দিয়ে যদি আপনারা চলে যান, তাহলে ভিতরের মানুষগুলো ত্রাণ থেকে বঞ্চিত হয়। তো আমাদের যে স্বেচ্ছাসেবক কর্মী রয়েছে তারা কিন্তু দেখতে পাচ্ছেন, মেম্বার হাসান, তারপর হচ্ছে ফরিদ, ওরা কিন্তু নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে। এই যে সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য তারা উদ্যোগ নিচ্ছে বা যাচ্ছে। এই ব্যাপারগুলো আসলে আমি পারমিশন নিয়ে নিচ্ছি, যারা এখানকার লোকাল রয়েছে তারা বলছে যে না, কোনো সমস্যা নাই, যেহেতু এগুলো দেখে আরও মানুষ আসবে, এটা আমাদের জন্য উপকার হবে। তবে আমি আপনাদেরকে অ্যাড্রেস করে বলবো এতটুকুই, আপনারা প্রথমেই এসে রাস্তার মাথা থেকে ত্রাণ দিয়ে চলে যান, এটা উচিত না। আপনারা একটু ভেতরে প্রবেশ করার চেষ্টা করবেন যে আসলে কোন জায়গায় মানুষ এখনও ত্রাণ পায়নি বা ত্রাণ পৌঁছায়নি, কোন জায়গায় গিয়ে সেই ব্যাপারগুলো অবশ্যই উপলব্ধি করবেন, দেখা উচিত বলে আমার মনে হয়। তো এই মুহূর্তে আমি অবস্থান করছি, প্রথমেই বলেছিলাম, লক্ষ্মীপুর বিষ্ণুনগর এলাকায়। আপনাদেরকে যদি একটু দেখাই, একদম পুরো এলাকা পানিবন্দী হয়ে পড়েছে। এখানকার প্রতিষ্ঠানগুলো, মসজিদ, এটা একদম পুরো এলাকা জুড়ে পানিবন্দী হয়ে পড়েছে। কারো চুলায় হয়তো আগুন জ্বলে না, যে কারণে আসলে তারা শুকনো খাবার পেলেই অনেকটা স্বস্তি প্রকাশ করে, এরকমটাই দেখা যাচ্ছে। থ্যাংক ইউ।